তো আমরা মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে সবাই তো প্রিলি রিটেন ওভারকাম করে আসছি এখানে, তাই না? সো যাই হোক, আজকে আমরা এতক্ষণ এক্সারসাইজগুলো করলাম, মোটামুটিভাবে অনেকেই ভালো করছে, আবার অনেকে ভালো করো নাই। অনেকের পারফরমেন্স ভালো হচ্ছে, অনেকের পারফরমেন্স ভালো হচ্ছে না। আমি আজকে আবার তোমাদেরকে, ধরো যে কিছুই করো না এই পর্যন্ত, অলরেডি তোমরা রিটেন, মেডিকেল টেস্ট এবং ভাইবা ওভারকাম করে এখানে কোর্স করতে আসছো, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছো, দূর দূরান্ত থেকে আসছো। কিন্তু ঘটনা হচ্ছে যে কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, তোমরা অনেকে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা মানে একটু খাপ ছাড়াভাবে নিচ্ছ, মানে একটু অড টাইপের প্রিপারেশন। গ্রাজুয়ালি হচ্ছে না, পারফরমেন্সটা ভালো হচ্ছে না সবার। একদিন হয়তো কেউ একটা ভালো করতেছে, আরেকদিন একটা ভালো করতেছে না, এই হচ্ছে অবস্থা। আর কি করা যায় এগুলো, বলো তো কি করা যায়? যাই হোক, আমরা নতুন করে আবার শুরু করি। যেহেতু মোটামুটি সবাই আইএসএসবির এখানে ক্যান্ডিডেট, অনেক দূর দূরান্ত থেকে আসছি আমরা, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে ভুলটা করে, আইএসএসবির প্রথম থেকে তারা সিরিয়াস এত বেশি থাকে না। ধরো প্রথম দিকে গা ছাড়া ভাব নিয়ে আগায়, তারা চিন্তা করে যে ডেট আসুক, ডেট আসলে পরে প্রিপারেশন নেবে। আলটিমেটলি কিন্তু পরে তোমার প্রিপারেশন নেওয়ার সুযোগ একেবারেই নাই। ক্লিয়ার? সো আমাদের শুরু থেকেই সর্বোচ্চটুকু এফোর্ট দিতে হবে। আর কিছু বেসিক বিষয় আছে, তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে একেবারে 90% প্লাস, 90% বা আরও বেশি ক্যান্ডিডেট যে কাজটা করে আইএসএসবি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, তারা বেশি হচ্ছে জোর দেয়। তারা মনেই করে যে আইএসএসবিটা হচ্ছে ওভারঅল একটা গ্রাউন্ড টাস্ক বা ফিজিক্যাল টাস্ক। তারা ধরে নেয় যে মূলত প্রিপারেশন নিতে হবে পিজিটি, এইচজিটি, সিটি অথবা পিএটি। ক্লিয়ার? বাট তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো যে আইএসএসবিতে 3 ধরনের কার্ড দেওয়া হয়, তাই না? কি কি কার্ডগুলো দেওয়া হয়? গ্রিন কার্ড কাদের জন্যে? যারা সিলেক্টেড হয়। রেড কার্ড কাদের জন্যে? যারা রিজেক্টেড হয়, তারা চান্স পায় না। আর আরেকটা কার্ড আছে ইয়েলো কার্ড। ইয়েলো কার্ডটা কাদের জন্যে? আচ্ছা, যাদের বিভিন্ন কারণে সময় দেওয়া হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা যায় যারা অনেক সময় অনেক কোয়ালিটিফুল ক্যান্ডিডেট পাওয়া যায়, কিন্তু ফিজিক্যালে একটু দুর্বল থাকে। ধরো পিএটি কোনো আইটেমে খারাপ হয়েছে বা মেডিকেলে কোনো কারণে আনফিট হয়েছে, তাদের জন্য কি দেওয়া হচ্ছে? ইয়েলো কার্ড। আচ্ছা, এমন কোনো কার্ড কি আছে যে সাইকোলজিক্যাল টেস্টে খারাপ করলে দেওয়া হয়? হয়তো প্রিভিয়াস সময় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, মানে ঘুরে ফিরে তো একই ধরনের কথাবার্তা, সব বক্তব্যগুলো একই, বিষয়গুলো একই। আমাদেরকে যে কাজটা করা উচিত, আমাদের যে প্রথম দিকের যে পরীক্ষাগুলো, মেইন যে পরীক্ষাগুলো, সেগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার। ওই দিনকে জন্য জিজ্ঞেস করতেছিল যে আইএসএসবির কোন পরীক্ষাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলটিমেটলি তো আইএসএসবির সকল পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তারপরেও যদি আমি এগুলোকে একটু ভাগ করার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ দিক থেকেও গুরুত্বপূর্ণ, তাহলে টপ মোস্ট থাকবে হচ্ছে ডিপি ভাইবা। ডিপি ভাইবার পরে যদি তুমি দেখো, তাহলে তোমাকে সাইকোলজিক্যাল টেস্টগুলো গুরুত্বপূর্ণ। আমাদের ফার্স্ট ডেতে যে সাইকোলজিক্যাল টেস্ট হবে সেগুলো হচ্ছে চান্স পাওয়ার জন্য বেসমেন্ট। এগুলোতে খারাপ করে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আর তারপরে যদি আমরা দেখি আমাদের ফিজিক্যাল টাস্ক, সেগুলো সবই গুরুত্বপূর্ণ। আমি কোনোটাকেই মানে বলছি না যে গুরুত্বপূর্ণ না, লেস গুরুত্বপূর্ণ, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে বেস অনুযায়ী তোমাদেরকে আগানো উচিত। এখন প্রায়োরিটি বেস অনুযায়ী যদি আগাই, তাহলে আমাদেরকে যে কাজগুলো করা দরকার, নাম্বার 1 হচ্ছে জগা খিচুড়ি না করা, একটা প্ল্যান ওয়াইজ গোছানো একটা প্রিপারেশন নেওয়া প্রয়োজন, একটা স্মার্ট স্টাডির প্রয়োজন, একটা স্মার্ট প্র্যাকটিসের প্রয়োজন। তাহলে তুমি আগে দেখো যে আইএসএসবি প্রিপারেশন তোমার কোনটা আগে দরকার, কোনটা প্রায়োরিটি বেস দেওয়া দরকার। কারণ প্রথম দিন যদি দেখি আমরা, যেহেতু আলটিমেটলি আমাদের 4 দিনের পরীক্ষাগুলো হচ্ছে,
তো 4 দিনের মাঝখানে বেসিক্যালি মেইন পরীক্ষাগুলো হচ্ছে 3 দিনেই। তো 3 দিনে পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথম দিন তো আমাকে আগে সিলেক্টেড হতে হবে। আমি যদি স্ক্রিনড আউট হয়ে যাই তাহলে তো আমি বাকি দিনগুলোতে আর পার্টিসিপেট করতে পারবো না। পারবো? তো আগে আমাকে কি করতে হবে? 4 দিন থাকার ব্যবস্থা করতে হবে, ফয়সালা করতে হবে। তাহলে আগে কি প্রিপারেশন নিতে হবে? আইকিউ টেস্ট এবং পিপিডিটি, এই দুইটাতে ভালো করতে হবে। এই দুইটার প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আমি বাদ বাকিগুলো প্রিপারেশন নিতে থাকবো। বুঝতে পেরেছি? দেন আমি সাইকোলজিক্যাল টেস্টগুলোর উপরে ভালো জোর দিব। আর যেহেতু তোমরা এখানে আসছো, তা আমরা তো পার্ট বাই পার্ট সিকোয়েন্স অনুযায়ী করে যাচ্ছি, যার ফলে তোমার আর পেইন নেওয়ার কোনো দরকার নাই যে কোনটা থেকে কোনটা, কারণ আমরা তো সিকোয়েন্স করছি, একটা প্ল্যান অনুযায়ী আসছি। তোমার আর ওই টেনশন করার দরকার নাই যে কোন প্রিপারেশনটা হচ্ছে বা হচ্ছে না। তুমি জাস্ট আমাদেরকে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো রেগুলার থাকে সেগুলো ফলো করে যাবা। এর বাইরে তো আর কোনো কিছু প্রয়োজন নাই। কারণ একটা জিনিস খুব চমৎকার যে অনেক সময় আমরা ইন্ডিভিজুয়ালি যদি প্রিপারেশন নেই, সমস্যা হচ্ছে কি আমরা অনেক সময় ভুল ত্রুটিগুলো ধরতে পারি না। আর এখানে যারা আসো তারা সবাই তো একই পথের পথিক, তাই না? সো একই পথের যদি থাকি তাহলে আমাদের মানে উদ্দেশ্য লক্ষ্য যদি একই থাকে তাহলে চান্স পাওয়াটা তো অনেক ইজি। কারণ আমার আশেপাশে সারাউন্ডিংসটা হচ্ছে, ওই এনভায়রনমেন্টটা হচ্ছে একই। এখন ধরো তুমি হইতে চাও ক্রিকেটার, তুমি সারাদিন থাকো কার সাথে? যে সারাদিন গিটার বাজায়। তুমি হইতে চাও ধরো যে সিঙ্গার, তো সারাদিন থাকো কার সাথে? যে সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, এই করে সেই করে, মানে তার কোনো নাই, লক্ষ্য নাই। আর তোমার এখানে সবারই লক্ষ্য কি? আইএসএসবি গ্রিন কার্ড, চমৎকার এনভায়রনমেন্ট, তাই না? সো আলটিমেটলি আমি যে বিষয়টা আগে হয়তো তোমাদেরকে বলছি যে আগে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। তোমার যদি মনে হয় যে এটা আমার দরকার, আইএসএসবি গ্রিন কার্ড আমাকে অ্যাচিভ করার দরকার, আগে কেন দরকার? যে আমার এই লক্ষ্যমাত্রা আছে, আগে সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি আসলে সর্বোচ্চ এফোর্টটুকু দিতে পারবো। তুমি যদি সর্বোচ্চ এফোর্টটুকু দাও তাহলে অবশ্যই তোমার গ্রিন কার্ড আসবে। কারণ প্রিভিয়াস সময়ে আমাদের এক্সপিরিয়েন্সে যারা দেখছি, যারা আমাদের এখানে আসছে, যারা সিরিয়াস ছিল, অলমোস্ট তারাই গ্রিন কার্ড অ্যাচিভ করে নিয়ে গেছে। এর বাইরে কেউ পায় নাই। লাস্ট আমি এর আগেও তোমাদের সাথে এই বিষয়টা বলতে, লাস্ট 14 ইয়ার্সের মাঝখানে আমি দেখি নাই। হ্যাঁ, এমন হয়েছে যাকে নিয়ে আমরা আশা করছিলাম বাট গ্রিন কার্ড অ্যাচিভ করতে পারে নাই। এমন হয়েছে অনেকে, যাকে আশা করছিলাম চান্স পাবে কিন্তু সে চান্স পায় নাই, এমনটা হয়েছে। কিন্তু এমন কখনো হয় নাই যাকে নিয়ে আমরা আশা করি নাই যে চান্স পাবে কি পাবে না, সে চান্স পেয়ে গেছে। বুঝতে পেরেছ আমার কথাটা কি ক্লিয়ার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে যাকে নিয়ে আমরা আশা করি নাই মানে কি? তার কোয়ালিটি নাই চান্স পাওয়ার জন্য, সে চান্স পাচ্ছে না। তোমার অলরেডি যেহেতু তুমি বেশ কয়েকটা ধাপ পার করে আসছো, তার মানে কি তুমি ক্যাপেবল। সো তুমি তোমার এফোর্টটুকু সর্বোচ্চ দিয়ে যাও। এত দূর থেকে আসছো, তোমাকে তো এত পুশ করার বা বোঝানোর কিছু নাই। কারণ আলটিমেটলি তুমি এই বিষয়গুলো জানো, অনেক আগেও জানতা, 3 দিন আগেও জানতা, 6 মাস আগেও জানতা, 1 বছর আগেও জানতা। সো তোমাকে জাস্ট রিমাইন্ডারটুকু দেয়া যে আমরা যে প্ল্যান মাফিক যাচ্ছি এইভাবে শুধু আগায় যাও। কারণ তোমরা অলরেডি দেখছো যে কতটুকু প্রেশার এখানে থাকে। তুমি এখানে যদি হোম টাস্কগুলো না করা হয়, পানিশমেন্ট থাকে, ফিনান্সিয়াল পানিশমেন্ট থাকে, ফিজিক্যাল পানিশমেন্ট থাকে। এখন তোমাদেরকে হয়তো বাচ্চাদের মতো করে আমরা করাই। আমাকে অনেকে গালিগালাজ করতে পারে, গালিগালাজ করা বাক স্বাধীনতার মধ্যে পড়ে, বাট আমি আমার মানে যে দায়িত্ব বা আমি আমার যে টার্গেট, সেটা থেকে আমি কখনোই হব না। কারণ তোমরা অনেকে হয়তো প্রিভিয়াস সময়ে তোমরা সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে বা কারো কাছ থেকে শুনে ফ্রেন্ডস একাডেমিতে আসছো, বাট হয়তো তুমি এক্সপেক্ট করছো কিনা যে কীরকম হবে। আমরা সর্বোচ্চটুকু তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের এনভায়রনমেন্টটা কেমন। এখন হয়তো তুমি অনেক দূর দূরান্ত থেকে, যেমন এখানে অনেকেই আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, মানে ও মাই গড, যে রাজশাহী, সিলেট, বরিশাল, ভোলা, কত দূর দূরান্ত থেকে, তারপরে এই খুলনা, বাগেরহাট,
তাই না? এটা আমার কাছে বড় একটা অ্যাচিভমেন্ট, বড় একটা পাওয়া যে তোমরা এত দূর থেকে, এটা মানে মানে এটা আসলে অসম্ভব, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এটার জন্য প্রাউড ফিল করি। সো আমি এখানে 100% প্রফেশনাল, আমার সেকেন্ড কোনো অপশন নাই। এটা আমার হচ্ছে পেশা এবং নেশা দুইটাই, নেশা এবং পেশা দুইটাই। সো তোমার কাছ থেকে সর্বোচ্চ কী হবে ওটুকু আদায় করে নিতে হবে, এটা আমি জানি। যদি তুমি আমাদের তাল মিলায় না চলতে পারো তাহলে তোমাকে ডিফেন্স একাডেমি ছেড়ে চলে যেতে হবে, কারণ এছাড়া কোনো বিকল্প নাই। যারা আসতেছে না, যারা আমাদের সাথে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে সেগুলোর সাথে তাল মিলাতে পারবে না। আশা করি আমাদের সামনের জার্নিটা খুবই স্মুথ হবে। যে কয়দিন আমরা আছি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সর্বোচ্চটুকু দেই, আল্লাহর কাছে চাইতে হবে, নিজেরা চেষ্টা করব এবং আল্লাহর কাছে চাইবো, তাইলে আমার একটা পজিটিভ রেজাল্ট আসবে। ঠিক আছে? তাহলে সবাই আমার সাথে একমত যে নেক্সট দিন থেকে আমরা আমাদের সবচেয়ে এফর্টটুকু দিব। ক্লিয়ার? সবাই তাহলে গ্রিন কার্ড অ্যাচিভ করতে চায় নাকি? ঠিক আছে, এই যে ইনশাল্লাহ বলছি, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো এবং আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।